जय हिंद ऑल द एस्पिरेंट्स ऑफ डब्ल्यूबी কনস্টেবল और डब्ल्यूपीएससी আজকের এই ভিডিও নিয়ে আসা আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বা তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো ডব্লিউবি কনস্টেবলের তোমাদের সেফ স্কোর কত পেলে তোমরা একটা চাকরি নিশ্চিত করে নেবে। তো এর আগে আমরা অনেক ডেটা অ্যানালাইজ করে দেখব যে আমাদের কত পাওয়া উচিত। তো বিভিন্ন রকম ডেটা আমি অ্যানালাইজ করে দেখি। দেখো এর আগে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে মানে বেশ কয়েকদিনে আমাদের কি বেশ কয়েকটা রেজাল্ট বের হলো এবং দেখলাম সেখানে আমাদের যে কাট অফ তো আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তো সেই কাট অফকে যদি আমরা মাথায় রেখে আমাদের এখন প্রিপারেশনটাকে দেখি বা আমাদের কতটা করা উচিত সেগুলো নিয়ে আমি আলোচনা করি। দেখো প্রথমে আমাদের ডব্লিউপি পিএসসি মিসেলিনিয়াসের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলিনিয়াসের যে আমাদের পরীক্ষা ছিল সেখানে আমাদের কাট অফ কত ছিল? কাট অফ ছিল 145 ছিল কাট অফ আমাদের মিসেলিনিয়াসে আউট অফ 200। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা, ইনটু 100। তাহলে এখানে এটা কেটে গেলো, 2 দিয়ে কাটলে মোটামুটি 2 সাথে 14 আর 2 দুগুণে 4, 72.5 বলা যায়। ঠিক আছে, 72% পেতে হয়েছিল আমাদের মিসেলিনিয়াসে। এটা তো থাকলো মিসেলিনিয়াসের। তারপর আমি দেখে নিচ্ছি ডব্লিউবিপিএসআই যেটা হলো আমাদের কাট অফ কত ছিল? আমাদের কাট অফ ছিল মোটামুটি 150.5 ছিল। জেনারেলটা ধরছি আমি 150.5 আউট অফ 200, দ্যাট ইজ 75% প্লাস সামথিং। তো 75% আমাদের ডব্লিউবিপিএসআই। এবার আরেকটাও পরীক্ষা আছে যেটাতে মানে আমি পাস করেছিলাম, কলকাতা পুলিশ এসআই, ডব্লিউবিপিএসআই, মিসেলিনিয়াস, কেপিএসআই বলছি, পিএসসি ক্লার্কশিপ। পিএসসি ক্লার্কশিপে কত আছে কাট অফ? ক্লার্কশিপ এখানে প্রায় 49, ঠিক আছে, 49 বা 48, জেনারেলে 49 মেবি। সো সরি। এবার দেখো মিসেলিনিয়াসে আমাদের 72% নাম্বার, ডব্লিউবিপিএসআইতে 75% নাম্বার, বাট ক্লার্কশিপে 49% আউট অফ 100 মানে 49 মানে 49%। কেন এটার পিছনে অনেক কারণ রয়েছে। দেখো মিসেলিনিয়াস এর প্রিভিয়াস ইয়ারে যেগুলো পরীক্ষা হয়েছিল আমরা দেখছিলাম সেখানে সায়েন্সের কোশ্চিন ভরে থাকতো, ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ভরে থাকতো, সেখানে কিন্তু অনেকেই মার খেয়েছে। এবার যে কোশ্চিন বানাইছিল সেটা পাতি কোশ্চেন, যে কেউ মানে যদি বইপত্র নিয়ে খুলে বসে থাকে দিনভর বা এমনি খালি পাতা উল্টায় তো ওগুলো কোশ্চেন ইজিলি করে দিতে পারবে। তো সেই কারণে একটা কারণ হচ্ছে কোশ্চেন ইজি বানাইছিল ওখানে। দ্বিতীয় কারণ এখানে টাইম থাকে আমাদের 1.5 ঘন্টা। কত ঘন্টা থাকে টাইম? 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা মানে কি একটা হিউজ টাইম, মানে বিশাল একটা টাইম। তো 1.5 ঘন্টার টাইমের মধ্যে আমাদের কোশ্চেন করতে হচ্ছিলো সেই 100টা কোশ্চেন, মানে 100টা কোশ্চেনের জন্য 1.5 ঘন্টা টাইম। তো এটা হিউজ টাইম। আর ওখানে মানে অঙ্কর মাত্রাটা কম ছিল, তো ওখানে আমাদের জিকে তো টাইম লাগে না, জিকেটুকু করে নেওয়ার পর অঙ্ক মানে 100% করার চান্স পেয়ে যাচ্ছিলাম। তো তাই বলে এখানে আমাদের কাট অফ কত ছিল? 72%। ডব্লিউবিপিএসআই তো দেখেছো তোমরা কত ইজি কোশ্চেন বানাচ্ছে। এরকম কোশ্চেন বানাতে পরীক্ষার মান মর্যাদা থাকবে না। যেসব ছেলেরা প্রিপারেশন করে থাকে ওদের তো মানে প্রিপারেশনটা মানে করে অতটুকু নাম্বার তুলবে, যে বিনা প্রিপেয়ার করে গেছে মানে এমনি জাস্ট বইপত্র খুলে পড়ে থাকে দিনভরে 1 ঘন্টা 8 ঘন্টা পড়ে নিচ্ছে, অতগুলো কোশ্চেন সলভ করতে পারবে। তো কোশ্চেন ইজি ছিল, প্লাস টাইম ছিল 1.5 ঘন্টা। কোশ্চেন 100টা কিন্তু 1.5 ঘন্টা টাইম। ঠিক আছে, 1.5 ঘন্টা টাইম মানে কি অনেকটা টাইম। এই যে হাফ আওয়ার্স, এই হাফ আওয়ার্স কিন্তু আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছিলাম এখানে। তাই এখানে কিন্তু কাট অফটা খুব বেশি চলে গেছে, যেহেতু টাইম বেশি। 1.5 ঘন্টার মধ্যে তো করে আমি তো মনে করে পরীক্ষা দিতে গেছিলাম ডব্লিউবিপিএসআই, তো আমি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটে করে বসেছিলাম, 20 মিনিট ধরে বসেছিলাম, আমি কোনো কাজই পাইনি। আর তখন আমার কাট অফ আমার নাম্বার ছিল 160, বাট আনলাকিলি আমি রানিং কোয়ালিফাই করতে পারিনি। সো স্যাড। তো এখানে দেখো 1 hours and 30 minutes, তার জন্য এটা বেশি। এবার ক্লার্কশিপটাতে কেন এমন হলো? ক্লার্কশিপে 4টা শিফটে পরীক্ষা হয়েছিল, কোশ্চেন কিন্তু কম্পারেটিভলি টাফ ছিল প্রত্যেকটা ফার্স্ট শিফটে একটু ইজি ছিল, সেকেন্ড শিফটে তার থেকে একটু হার্ড হলো, থার্ডে হার্ড, ফোর্থে হার্ড, এই লাস্টে মানে কিন্তু খুব টাফ হয়ে গেছিলো। তার জন্য এখান থেকে কিন্তু কাট অফটা কম গেছে। আর এটাও মাথায় রাখবে, এটা শুধুমাত্র ছিল স্ক্রিন টেস্ট। ক্লার্কশিপে যে রয়েছে ক্লার্কশিপটা শুধু স্ক্রিনিং টেস্ট একটা, এটা পাস করলে তোমাকে পার্ট 2 দিতে পারবে। পার্ট 2তে কিন্তু এটা প্লাস পার্ট 2 এরটা দুটোই অ্যাড হবে, তবেই তুমি কিন্তু একটা সিকিউর পাবে।
ঠিক আছে। তো এই ছিল আমাদের এসব বিষয়। তাহলে 72%, 75%। তাহলে এবার কি আমাদের কনস্টেবলে 75% নাম্বার তুলতে হবে, বা কত তুলতে হবে, 50, 60 বা তারও বেশি? দেখে নিচ্ছি এবার। এগুলো আমি মুছে ফেলে এবার আমি দেখে নিচ্ছি যে আমাদের ডাব্লিউবিপিতে কত নাম্বার তুলতে হবে এবং আমাদের সেফ স্কোর কতটা। অবশ্যই আমি এই ডেটাগুলোতে তোমাদেরকে একটু জাস্ট বোঝাতে পেরেছি যে আমাদের ট্রেন্ডটা কী চলেছে। হ্যাঁ, এবার দেখো ডাব্লিউবিপিতে আমাদের 25 হচ্ছে আমাদের জিকে, 10 হচ্ছে আমাদের ইংলিশ, 10 নম্বর, 25 হচ্ছে ম্যাথস, এদিকে লিখছি কেন আমি, সলভ ম্যাথস আর রিজনিং অর্থাৎ জিআই, এখানে আমাদের 25। তাহলে দেখো 25, 50, 50 প্লাস 25, 75, আর এটা হচ্ছে 10, 85, টোটাল 85 নাম্বারস প্লাস 15 হচ্ছে আমাদের ইন্টারভিউ। এই দুটো মিলেই কিন্তু 100 মার্কস, আর এই 100 মার্কসের বেসিসেই কিন্তু চাকরিটা পাওয়া যাবে। এবার দেখো আমাদের কত নাম্বার তোলা যায়, আর এখানে যেহেতু টাইম হচ্ছে আমাদের 1 আওয়ার। দেখো জিকে হচ্ছে মানে এমন একটা বিষয় যেখানে মানে সমুদ্র সমান রয়েছে, সিলেবাস রয়েছে, কিন্তু আমাদের মানে কোশ্চেন করতে গেলে অ্যাভারেজ কোশ্চেন যদি সবাই পায় তো 15 থেকে 20টা প্রায় সবাই পাবে, ঠিক আছে। অ্যাভারেজ যদি বলে মানে 16-17টা সবাই পাবে। এবার ইংলিশটা হচ্ছে মানে আমাদের বাংলার ছাত্র, আমরা বাঙালি, তো আমাদের ইংলিশটা একটু মানে রেড জোন থাকে বলা যায়। তো এখানে আমি 5 ধরলাম, তাহলে এখানে 15 ধরলাম, এখানে 5, তাহলে 20 নাম্বার এদিকে হলো। এবার মেইন খেলা বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যারা একটু স্মার্টলি কাজ করবে এরা কিন্তু এই 10 থেকে 15 মিনিটে এইটুকু বিষয় কভার করবে। বাকি যে 50 মিনিট থাকবে বা 40 মিনিট থাকবে, সেই 40 মিনিটে কিন্তু এই 50টা রিজনিং আর ম্যাথ করার চেষ্টা করবে। এখানে যে যত বেশি নাম্বার তুলতে পারবে, তাহলে এখানে দেখো এখানে আমি 25 মানে এখানে 50টার মধ্যে 40টা ধরলাম, 40টা আর এদিকে 20টা, 60টা। এই 60 নাম্বার যে তুলতে পারবে তার সিটটা কিন্তু কনফার্ম, তাকে কেউ আটকাতে পারবে না। আর তা ও ইন্টারভিউতে নাম্বার 5 দুক বা 10 দুক বা 15-র মধ্যে 15 দুক, ওকে কেউ আটকাতে পারবে না। এবার বিষয় হচ্ছে যে আমাদের পেতে হবে কতটা। দেখো আমি বলে থাকি যেহেতু এটা আমাদের কনস্টেবল পরীক্ষা, মাধ্যমিক লেভেলের ছেলেমেয়ে বেশি রয়েছে, কোশ্চেন যদি সহজ হয়ে যায় তাহলে আমরা এটা বলতে পারি কাট অফ। বাট কোশ্চেন যদি আগের মতোই হয়, নর্মাল যেগুলো আমাদের প্রতি বছর হয়ে থাকে, তো সেই অনুযায়ী আমাদের কাট অফ যদি আমরা দেখি তাহলে এখানে 85-এর মধ্যে আমাদের 45 থেকে 50 ঘরের মধ্যে যদি তুমি থাকো, এখন যদি তুমি মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে যদি তোমার নাম্বার 45 থেকে 50 পেয়ে থাকো, তাহলে তুমি এখনও সেফ জোন না বলে তুমি এখনও মানে একদম একটা অরেঞ্জ গ্রিন লাইটে রয়েছো, গ্রিন লাইটে, ঠিক আছে। তো এই গ্রিন লাইটটাতে রয়েছো তুমি, এটার থেকে বেশি নাম্বার পেলে তোমার ভালো, অনেক ভালো। তাহলে কাট অফ যদি বলি আমি 45 থেকে 50 যাবে। যাদের নাম্বার এটুকু রয়েছে মক টেস্টে, তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, পাস করে যাবে। আর যাদের কম আছে ওরা ঘাবড়াও না, পরীক্ষার হলে তোমরা যদি মাথাটাকে ঠান্ডা রেখে করো, ম্যাথ 50টার মধ্যে 40 থেকে 45টা করা যায়, সবাই করতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের কাট অফ হচ্ছে এখন 45 থেকে 50, এটা হচ্ছে আমাদের মানে জেনারেল কাট অফ। এইটুকু নাম্বার যদি তুলতে পারো তুমি, তাহলে তোমার একটা সিট কিন্তু কনফার্ম। বুঝাতে পেরেছি? হ্যাঁ, এটা এত কম কেন? এটা কম হচ্ছে মানে এই কারণে যেহেতু সময় 1 ঘন্টা, এখানে কিন্তু 1.5 ঘন্টার সময় নেই। এখানে যদি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা টাইম থাকতো তাহলে 85-এর মধ্যে 85 নাম্বারই করা যেত, ঠিক আছে। বা এখানে যদি 100টা কোশ্চেন থাকতো, 1.5 ঘন্টা টাইম দিত, তাহলে কিন্তু 100টা কোশ্চেনই টাচ করতে পারতো সবাই, বাট 100টা কোশ্চেনই করে আসতে পারতো। হয়তো জিকেতে কেউ কমন পাতো না, কিন্তু ম্যাথ রিজনিং 50টার মধ্যে 50টাই করে আসতে পারতো। তো ডাব্লিউবিপির জন্য তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো 30 তারিখে, 30 নভেম্বরে, তাহলে তোমরা মেক শিওর তুমি 45 থেকে 50 নাম্বার তুলতে পারছো। এর থেকে কম পেলে মানে তুমি বলা যায় না কাট অফ কতটা যেতে পারে, মানে 100%, বাট দিস ইজ মাই অ্যানালাইসিস। আর আমি আমার মানে পূর্ব জ্ঞানের বেসিসে আমি এই ডেটাটা বললাম, যেহেতু আমি অনেকগুলো পরীক্ষা অলরেডি মানে পাস করলাম এই ইদানিংয়ে, ডাব্লিউবিপি আসাই, কেপি আসাই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউপি, এইসব বিভিন্ন রকম কনস্টেবল তো আমি অনেক আগে পাস করেছিলাম। তো আমার কিন্তু পুলিশ লাইনে রানিংয়ের জন্য হয় না, দ্যাটস মাই ব্যাড লাক।
তো তোমাদের যারা 45 থেকে 50 পাচ্ছ সেফ থাকো। তো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। আর এখন কিন্তু তোমাদের টেনশন নিয়ে কোনো লাভ নেই, মাথায় মানে এত হেডেক দিবে না যে আমি এটা পড়িনি ওটা করবো এত টেনশন নেই। জাস্ট রিল্যাক্সলি কী করবে, এখন তোমরা বাড়িতে ডেলি 100টা অ্যাটলিস্ট ম্যাথ আর রিজনিং, মানে 4টা, একটা সেটে 25টা করে ম্যাথ থাকে, তাহলে তুমি মোটামুটি দুটা সেট, দুটা মানে ম্যাথ 50টা হয়ে গেলো, দুটা রিজনিং 50টা, তাহলে 100টা ডেলি সলভ করবে, সময় ধরে সলভ করবে। সময় ধরে যেগুলো পারছো না পারার পর ওগুলোকে তুমি আবার এক্সট্রা সময় নিয়ে ওগুলোকে রিভাইজ করো, মাল্টিপল টাইম ম্যাথগুলোকে করো, ম্যাথগুলোকে এমন করো যাতে তোমার মাথার মধ্যে ক্যালকুলেশনটা হয়ে যায়, ম্যাথের কোশ্চেন দেখলে আনসার করতে পারো। ম্যাথ আর রিজনিংটাই তোমাকে চাকরি দিবে, জিকে জিএসটা নয়। জিকে জিএসটা তোমাকে জাস্ট পাস করাবে, কেননা জিকে জিএস রাম শ্যাম যদু মধু সবাই কিন্তু ওই অ্যাভারেজ নাম্বারই পাবে। ম্যাথ রিজনিং যে খেলতে পারবে সেই কিন্তু চাকরিটা নেবে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে, আর কোনো রকম আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আর তোমাদের কোনো রকম কোয়েশ্চেন কোয়ারি বা কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যত শীঘ্রই হয় তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুগণ, নিজের বেস্ট দিয়ে পরীক্ষা দাও, একটা সিট নাও এবং নিজের স্বপ্ন পূরণ করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।